Ramo
सुखदेव गोस्वामी पाद की जय। जय जय श्री राधेश्याम। निताय गौर सनातन प्रेमानंदे हरि हरि। Krishna Krishna Hare 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 Rama Hare Ram Ram Hare Hare Jai Jai Nitai Gauri Sitanath Priti Premanande Hari Hari निताई गौर हरि हरि बोल। बोलिए प्रेम से करो राधे कृष्ण चैतन्य निताई श्री अद्वैत श्री राधा रानी की जय। जशो प्रसाद भगवत प्रसाद जशो प्रसाद गति कुतयपि
ध्यायं स्तवं यशस्ते छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दो नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिनी सर्वमङ्गलरूपाय सर्वानन्दं विदायिनी वाञ्छाकल्पतरोर्वाश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो समस्त वैष्णवेभ्यो नमो नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिष्ये नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त श्रीराधाकान्त नमोऽस्तुते तत्त्वकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये वन्दे वृन्दावनो गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभ देव श्री राधा लिंगित विग्रहण नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावा श्री जगन्नाथाय नमो नमः ओम वृंदाय तुलसी देवो प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतै नमः नमः मंत्रहीन क्रियाहीन
ভক্তিহীন জনার্দন যত পুঁজি তন্ময়া দেব পরিপুরং তদস্তমি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি প্রাণ গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি
শ্রী রাধে জয় জয় শ্রী রাধে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতীব কৃপা শ্রীত হরিনামে আশ্রিত হরিনামে সদা নিমজ্জিত চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডলের চৌরাশি ক্রোশ ব্রজের সারভূমি ব্রজের প্রেমের রাজধানী বর্ষণাবলী রাধা রানী রাধা রানীর শ্রীমন্দির প্রাঙ্গণস্থ যে রাধা রানীর মন্দির শ্রীর মাঝে শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা নামের গানী শ্রী রাধা রানীর মন্দিরস্থ রাধা রানীর প্রিয়া কুন্দ আর সেই প্রিয়া কুঞ্জের তীরের পারে সেই প্রিয়া কুঞ্জের তীর মাঝে রাধা রানীর প্রিয়া কুঞ্জ সেই কুঞ্জ মাঝে রাধা রানীর সতত বিশ্রাম যেই কুণ্ডে রাধা রানীর সতত বিশ্রাম সেই কুঞ্জেশ্বরী রাধা রানী একান্ত কিঙ্করী একান্ত দাসী আমাদের গৌরীয় বৈষ্ণব সমাজের প্রাণীর স্পন্দন আমাদের গৌরিয়ার প্রাণের সম্পদ যে গৌরিয়াবাসী প্রভাত হলেই যাকে দর্শন না করলে মনে হয় অমঙ্গল দিন একান্ত
দাসী এই প্রাণেরও প্রাণ এই মনেরও মন 108 শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি গুরু মহারাজের পদ हे गुरुदेव हे गुरुदेव जन गुरुदेव ओ हे गुरुदेव সবার জানা আছে আমার কেবল তুমি গুরুদেব সবার জানা আছে অনেক আমার কেবল তুমি জানো প্রাণনা এই সংসারে মানুষের স্ত্রী স্বামী আছে পুত্র আছে সন্তান আছে সন্তানের পিতা মাতা আছে পিতা মাতার বন্ধু বান্ধব আছে প্রিয় সখা প্রাণ সখা প্রিয় নরেম সখাগণ আছে তবে এই অনাথের তুমি ছাড়া কেহ নাই গুরুদেব তুমি ছাড়া যে আমি বড় অনাথ হে না হে গুরুদেব তুমি কৃপা করি দয়া করি এই হৃদয় মন্দিরে বসো আর এই হৃদয় মন্দিরে বসে হে গুরুদেব এই ভক্ত সমাজ বৈষ্ণব সমাজে কিঞ্চিত রাধা রানীর কথায় ডোবা প্রভু গুরুদেব জানো গুরুদেব সারা জীবন গীতা পড়লাম অত জ্ঞানের মধ্যে লিখিত হল যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব হে প্রাণনাথ তোমার কৃপা হলে বুবাই কথা বলিতে পারে তোমার কৃপা হলে অন্ধ আবার অন্ধ নাকি তোমায় দেখিতে পারে আর তোমার কৃপা হলে পঙ্গু নাকি গিরিলঙ্ঘন করে প্রাণনাথ 4-5 দিন আগে দেখলাম মোবাইলের মধ্যে
এক ছেলেখানা হাঁটু পর্যন্তই ভগবান সমাপ্ত করে দিয়েছেন, পুরো পা দেন নাই, দু পায়ে। তুমি নাকি গুরুরূপী ভগবান তাকে কৃপা করেছ, সেই কৃপা বলে গিরি লঙ্ঘন করছে। হেঁটে হেঁটে হয়তো পারছে প্রাণনাথ, পারছে না। দণ্ডবতে করে করে বলছি প্রাণনাথ, কত তোমার দয়া, কত তোমার করুণা, দেখো না প্রাণনাথ, তোমার কৃপা বলে আমি পঙ্গু হয়ে গিরিরাজ পরিক্রমা করছি। এক সাধু ওই পঙ্গু ছেলেটার পাশে বসে আছে, একটু দূরে বসে গিরিরাজকে দেখছে, বলছে ও গিরিরাজ, গিরিরাজ তুমি কেন তাকে পঙ্গু করে দিয়েছো? গিরিরাজ তুমি পঙ্গু করতে হয় আমাকে করো। হে গিরিরাজ দেখো না আমি পঙ্গু, আমার একবারও মনে হয় না। গিরিরাজ পরিক্রমা করি, গিরিরাজ গিরি তোমাকে সাধন করি। সাধু মহাত্মা গিরিরাজের অঙ্গের দুলিয়ে সদাবয় অঙ্গে লেপনে করছে, আর গিরিরাজকে বলছে গিরিরাজ আমি তো পঙ্গু, আমি পঙ্গু গিরিরাজ, আমি কবে পঙ্গু গিরি লঙ্ঘন করব না। ছেলেখানার কাছে গিয়ে বলছে বাবা তোমার বাড়ি কোথায় বাবা, কোথা থেকে এসেছো? বলছে আমার স্থান হচ্ছে গুরুদেবের চরণ সান্নিধ্য। তুমি এখানে কবে এসেছো, কোথায় এসেছো? বলি গুরুরাজ গুরুদেব আমায় কৃপা করে বলিলেন তোমার কর্তব্য হলো গিরি লঙ্ঘন করা। গুরুদেবের কৃপা বলে আমি গিরিরাজে এসেছি, আরে গুরুদেবের কৃপা বলে আমি গিরি লঙ্ঘন করতে শুরু করেছি, জানি না গুরুদেব করাবেন কিনা। শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা ভিন্ন, এই ভগবান মিথ্যে, এই ভগবান নাই। তাই আজ ভগবান একান্ত প্রিয় সম্পদ প্রাণনাথ, যার কৃপা বলে, যার করুণা চলে আজ এই সুমঙ্গল সন্ধ্যা কালীন মঙ্গল মাঝে আমরা একত্রিত হতে পারলাম। বাহ, এটা কার করুণা? শ্রী গোস্বামী প্রাণ গোবিন্দ মাঝ স্বরূপকারী। আমার কোনো যোগ্যতা নেই বাবা মহারাজের জিহ্বায় যে নামটা উচ্চারণ করব, সেই যোগ্যতা এখনো হয়নি, হবেও না মনে হয়। তার কৃপা করুণা চলে আজ আমরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ রাধারানীর প্রেম ও নির্যাস কথায় সবাই একত্রিত হয়েছে। তার কৃপা বলে আজ আমরা সবাইকে আমাদের সবাই হচ্ছে আমরা বন্ধু বান্ধব, বান্ধবী, তাই সবাই আমরা এখন মনে করছি আমরা কৃষ্ণের দাস, গৌরের দাস, আমি গুরুদেবের দাস, একমাত্র তার কৃপা। তিনি চলে গেলেন, কথাটাকে সত্য কখনোই। তিনি আছেন, এখনই আছেন, আমাদের সবার হৃদয় মন্দিরে আছে। হে প্রাণ গুরুদেব, গুরুদেব আমার নেই কোনো পুষ্পাঞ্জলি, নেই কোনো বক্তাঞ্জলি। গুরুদেব
আমার কাছে নেই অস্ত্র অঞ্জলিও খালি, খালি হাতে মানুষ সংকল্পে তোমার চরণ সান্নিধ্য লাভ করছি গুরুদেব। তুমি আমাদের কৃপাদান স্বরূপে কল্পিতে তোমার চরণম বুঝে এই দাসের বারংবার দণ্ডবোধ প্রণাম, বারংবার প্রণতি বিনতি ভকতি বিরাজন করছি। যেদিন সম্পদ খানকে দেখলাম অদ্ভুত লেগেছে, কি ভঙ্গি, কি কথা, যাকে তিনি চিনেই না, জানেই না, কখনো দেখেই নাই, একদম জড়িয়ে যাচ্ছে। কত মনের স্বাদের কথা, কত ধর্মের কথা বলছে, বের হয়ে বলছে তিনি কে, এত আপন করে নিলেন কয়েক সেকেন্ডের মধ্যে। হরিকথাই তো বেশি বলতেন বাবা মহারাজ। চলে গেছে হরিকথা শেষ করে নিজ গৃহালয়, স্ত্রী পুত্র পরিবজন আছে, সবাই আছে, এখানে গিয়েছে, কিন্তু মন আর লাগছে না স্ত্রী পুত্র পরিজনের কাছে। কি রূপ দেখলাম, তার স্পর্শ পেলাম, কে সে? কয়েক সেকেন্ডের মধ্যে এত আপন করে নিল কেন? এত মনটা ছটফট করছে কেন? ঘুম আসছে না কেন? পাগলের মতো রাত্রের গানে খাটিয়ে ভোর হতেই একদম চরণ সম্মুখে এসে হাজির। না, কি কালকে আসছিলে নাকি তুমি হরিকথায়? তুমি তো এসেছিলে। হ্যাঁ জানেন গুরুদেব। বলে গুরুদেব? আমি আবার কবে গুরু হলাম রে তোর? বলে কালকে স্পর্শ করেছিলেন না পাতকীকে, পতিতকে স্পর্শ করেছিলেন না, সেই স্পর্শের ছোঁয়াতে আমি তোমার হয়ে গেছি গুরুদেব। তুমি আমার আর আমি তোমার গুরুদেব। আমি দীক্ষা টিক্ষা দিই, দীক্ষা না দিলে কি হবে? হৃদয়ে যখন বসিয়ে নিয়েছি, হৃদয় আসনে যায় তো বসে গেছো, সারা রাত্র ঘুমাতে দাও। হৃদয়ে তোমার দেখি শুধু যুগল চরণ, আর নয়নে দেখি তোমার ওই চাঁদ বদন। এই চাঁদ বদন কানায় সারা রাত্র দেখে দেখে আমার রাত্রি কোহাই। এখন কি দয়া করবে না? এখন কি করুণা করবে না? আমি কি এতই অদম, এতই নির্বিচার বেবিচার কবিচারী গুরুদেব? শুনেছি তো তুমি নিত্যানন্দের স্বরূপ শক্তি। নিতাই চাঁদ তো কাউকে বিচার করতো না, নিতাই চাঁদ তো পাপ পুণ্যের বিচার করতো না, সবাই কৃষ্ণ প্রেম দিত। তাহলে তুমি বুঝো দান হয়ে, নিতাই স্বরূপ হয়ে কেন কেন আমার যোগ্যতার বিচার করছো? আমার কোনো যোগ্যতা নেই, আমি বলে যাচ্ছি আমার কোনো যোগ্যতা নেই। তুমি অযোগ্য জেনে যদি করুণা করো, দয়া করো, কৃপা করো, বলছেন ঠিক আছে, এই নিয়ম পালন করতে পারবি বলে পারবি। হৃদয়ে যখন বসেছ, হৃদয়ে জনকে আমি অবশ্যই কত কত শত শত ওনার প্রসাদী ভক্ত আজ আমার চোখের সামনে একদম প্লাবিত হচ্ছেন আপনারা, তাই না?
তিনি নেই কি হয়েছে? তিনি আছেন। আপনাদের হৃদয় মন্দিরে বসে তিনি করিয়ে নেবেন, হয়ে যাবে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তার এক দাস আমাদের শ্রীহট্টে থাকে। বাহ! যদি গুরু ভক্তি দেখতে হয় কখনো তার কাছেই দেখতে হবে। খুব সময় কাটায় আমাদের শ্রীহট্ট বৈষ্ণব সঙ্গের সাথে। তাই না? গুরুদেব কল দিয়েছে, মহাকার্য মহাকর্ম ছেড়ে ফোন নিয়ে গুরুদেবের সাথে কথা বলছে। কি হয়েছে? গুরুদেব ফোন দিয়েছে। কি হয়েছে? কালকেই যেতে হবে, আমি এখনই হচ্ছে না, আমি এখনই বেরিয়ে যেতে হবে, গুরুদেব কল দিয়েছে। বাহ! ওইখানে এক দাদা আছে, আমাকে একদিন বলছে, আপনি ওই বিল্লমঙ্গল বাবা হরিকথার আগে আপনি বলছিলেন গুরুদেবের মহিমামৃত বলছিলেন। এক দাদার বিলাপ দেখে আমি ভক্তি জীবন ধারণ করি না। আমার মা তার বিলাপ দেখে গিয়ে বলছে, বাবা ভজন কর, সদ্গুরুদেব সান্নিধ্য লাভ কর। এই জীবন ভজনের জীবন, এই জীবন সাধনের জীবন, সদ্গুরুদেব আশ্রয় কর। আমি ওনার কোন মহিমা বলছি না, ওনার দাসের মহিমা বলছি। দাসের যদি এত নিষ্ঠা হয় শ্রী গুরু চরণের অতি, সেই সে তমগতি, যে প্রসাদে গুণেশ্বর হয়ে আসা। তার যদি দাসের এই এমন মতি হয়, তার কেমন গতি ছিল, মতি ছিল। তাই তার মহিমামৃত বলা এই জিহ্বা হয়নি, এখনো হবে। সেই গুরুপাদ পদ্মততা আজ এখানে উপনীত, উপবেশিত। যেবা যারা এসেছেন, যেবা যারা আসিবে, সবার সবার চরণ পদে কোটি কোটি নমস্কার, ধন্যবাদ প্রণাম। জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুদেব। যদি গুরুদেবের একখানা মহিমামৃত বলতে হয়, ওনার যে রুম আছে ওইখানে এসে এক দিব্য মহাশক্ত মহান্তর দর্শন পেলাম। 1008 প্রভুপাদ, 3 গোস্বামীপাদ। বাহ! হ্যাঁ গুরুদেব, আমার দ্বারা পাঠ হবে না, আমার দ্বারা কৃষ্ণ কথা হবে না, আমি আগেই আপনাদের কাছে সারেন্ডার হয়ে যাচ্ছি। 3 প্রভুপাদ গোস্বামী তো ছিলেন, গোসাই, গোসাই বলি না। গোসাইয়ের কর্ম হচ্ছে শিষ্য বাড়িতে যাওয়া, উৎসব আদি করা, সেখান থেকে বর্জ্য দ্রব্য নিয়ে আসা, সংসার চালানো, তাই তো। আমাদের প্রভুপাদও এমনটি করে জীবন যাপন করতে। শিষ্যের বাড়িতে যেতে, অনুষ্ঠান হতো, এক আজকে অমুকের বাড়িতে, কালকে অমুকের বাড়িতে, আগামী মাসের 1 তারিখে তোমাকে, পরশু মনোমাকে, এরকম সিরিয়াল দিতে। একদিন প্রকটিত রাধারানী স্বপ্নাদেশে বললেন, 3 বড়ই তো গুসাইগিরি করছিস, খুব তো গুসাইগিরি করছিস, নিজের জন্য কি করলি, নিজের জন্ম কি করলি? লাফ দিয়ে উঠলেন, বিছানা থেকে উঠে চিন্তা করলেন, হ্যাঁ তো এই কথাটা না আমাদের অনেকের জানা উচিত, বিশেষ করে আমারও উপলব্ধির বাইরে। আমরা বলি কি জানেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, স্বার্থ করি করো তবে করো পরয় উপকার। আমরা পরের উপকার করার জন্য ব্যস্ত হয়ে যাই, তাই না?
ঘরে ঘরে নাম বিলাই, হরিনাম সংকীর্তন করি, পাঠ করি, কীর্তন করি, তাই না? কিন্তু ওইখানেই বলেছি কথাখানি কি, ভারত ভূমিতে জন্ম হইল যার, সার্থক করি নিজের জীবন সার্থক করি, করো তবে পর উপকার। নিজের জীবনকে সার্থক করি, করো তবে পরের উপকার। নিজের ঘরের খবর নেই, লোকের বলে গন্ডা বাজায়। বাহ, কি সাধুগিরি না, কি অহংকার! আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বাবাজি, আমি পাঠক, আমি কীর্তনী। বাহ, কি কত বড় অহংকার! আরে বাহ, সাধনের খবর নেই। আমি আমার কথাই বলছি। সারাদিনে একবার মালার জপের গুটি হাতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করি না, আসছে জগতের লোককে কৃষ্ণ প্রেমে বাঁচানোর জন্য। বাহ! প্রভুপাদ কি করলেন? সংসার জীবন ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে গোপনে ভজন শুরু করলেন। মাত্র 2 জন সেবক নিয়ে গভীর অনলে তপোবনে। এখন তো তপোবন অনেক সুন্দর হয়ে গেছে, তখন বিশাল জঙ্গল অরণ্য ছিল। প্রভুপাদ কি করলেন? তপোবনে গভীর ভজনে নিমগ্ন হলেন। সারাদিন অন্তে সন্ধ্যাকালীন গদলি লগ্নে হরে নামের জপের ধুলিকানি বিশ্রাম দিয়ে একটু বের হন তুলসী পরিক্রমা করার জন্য। আর যদি শিষ্য একটু শুকনো রুটি ভিক্ষা করে নিয়ে আসে, সেটা জলে ভিজিয়ে রেখে দিয়ে সেই শুকনো রুটিখানি নিম পাতা দিয়ে একটু ফেলে। বাহ! দিব্য হরিনাম সংকীর্তনে প্রভুর দিব্য জীবন ক্ষণ। কিন্তু প্রভু যে বৃন্দাবনে চলে গেলেন, এদিকে যে রেখে গেলেন আমাদের মতো অনাথকে, যার কেউ নেই, তার যাদের কেউ নেই, প্রভুপাদ বিনা প্রভু ছাড়া এক মুহূর্তই বুঝে না। প্রভু ছাড়াই বুঝে না। পাগলের মতো ছুটে আসতো সকালবেলা, ভোর হতেই প্রভুকে দর্শন করতে কয়েকটা মালা ফুল নিয়ে আসতো। প্রভু দেয় সকালবেলা কি এখানে অলক্ষীর দল? বলতো না গুরুদেব, এক প্রভুর জন্য পুষ্প তুলসী পত্র নিয়েছে, ছলে বলে আসে ভগবান রূপী গুরুদেবকে দর্শন করার জন্য। সেই তৃষ্ণার্ত যারা, তাদের তো ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, সব হারিয়ে গেছে। প্রভুপাদ বিনা জীবন শূন্য হয়ে গেছে। ব্রজের কুঞ্জে কুঞ্জে ঘুরাচ্ছে প্রভু, তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভজনে আছে। কয়েকজন গুরু ভাই মিলে গরের গিন্নিকে বলছে, গিন্নি আসো না, আজকে একটু প্রভুপাদের গুরু পূজা করি, গুরুদেব তো সাক্ষাতে নেই। গিন্নি রেগে গিয়ে বলছে, আজ যদি তোমার ঘরের সন্তান চলে যেত না বলে, তুমি কি মনে কটের মতো পাষাণের মতো সংসারে বসে বলতে গোবিন্দ দিয়ে দিবে, একদিন বসে থাকতে পারতে? বলে না গো। বলে তুমি কিসের সন্তান হয়েছ? কতদিন থেকে আমার গুরুদেবকে দেখি না, তুমি পারো না আমার গুরুদেবকে এনে দিতে? আমি তো জীবন দশায় জানো তোমার কাছে তো কিছুই চাইলাম না। তোমার কাছে যদি জীবনের প্রথম এবং শেষ চাওয়া চাই স্বামী,
দাও না আমার গুরুদেবের দর্শন, দাও দাও আমার প্রাণনাথের দর্শন। স্বামীও বলল তাহলে চললাম। এই মুখও তোমাকে দেখাবো না যতদিন গুরুদেবকে সান্নিধ্য পাচ্ছি না, এই মুখ তোমাকে দেখাবো। কয়েকজন মিলে বৃন্দাবনে চলে গেছে। গুরুদেব বিনা শূন্য যে জীবন, সবার হৃদয় বলবে না, পাশান্ত বিষয়ে মত গুরুদেবের জন্য পাগল হবে না, হবে স্ত্রী পুত্র পরিজন অর্থের প্রতি। পৃথিবীর সর্ব আকর্ষণের শিরোমণির জন্য প্রাণ বলবে না। বনে বনে ঘুরতে 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 সন্ধ্যাবেলায় তারাও মাদুকুরি করছে ব্রজেতে। ওনার সেবক দুইজন না, দিনের বেলা যায় না, যদি কেউ দেখে ফেলে তাহলে জিজ্ঞেস করবে তোরা কোথায় থাকিস রে, আমার গুরুদেব কোথায়? তখন কি করে বলবো আমার গুরুদেব আমাদের কাছে আছে, লুকিয়ে আছে, ভজন করছে, আমরা পাহারা দিচ্ছি। লুকিয়ে লুকিয়ে রাত্রের অন্ধকারে ব্রজের মারা কেমন মুখ ঘুমটা দেয় না, এরকম করে মুখ ঘুমটা দিয়ে রাধে শ্যাম মাইয়া রাধে শ্যাম, এরকম তো বলতে হয় ব্রজে কি ভিক্ষা। এটাই হচ্ছে ভিক্ষার পদ্ধতি। ভিক্ষা করে একদিন ওই গুরু ভাই যারা নবদ্বীপ থেকে গেছে বৃন্দাবনে, দেখছে দুজন সাধু ভিক্ষা করছে, মুখে ঘুমটা, চিন্তা করছে উচ্চ মার্গের সাধু, কথা বলার প্রয়োজন, দূর থেকে প্রণাম করছে। কিন্তু যেই মাত্র সেই সাধুগণ ব্রজবাসীর ঘরের দরজায় দুয়ারে গিয়ে বলছে রাধে শ্যাম মাইয়া রাধে শ্যাম, কণ্ঠকানি কখনো ভোলা যায় প্রিয় কারো হবে? আমার তো দেখবেন এক গুরুভাইয়ের সাথে একজনের গুরুভাইয়ের সম্পর্কই নেই, কথা বললে যেন শরীরে আগুন লেগে যায়। কিন্তু না, পৃথিবীর সবচেয়ে গভীর থেকে গভীর সম্পর্ক হচ্ছে গুরু ভাই গুরু বোনের সম্পর্ক। আপনাদের পায়ে ধরে একটা মিনিট করি, এই সম্পর্ককে কখনো গা ডাকা দিবেন না, এই সম্পর্কে কখনো দূরে সরে দিবেন না, হৃদয়ে বসিয়ে রাখিবেন সেই সম্পর্ক। গুরু ভাই গুরু বোন হলে যেন পাগলের মতো আপনার কাছ থেকে সে উত্তর পায়। আমাদের গুরু মহারাজ বলেন, যদি গুরু বোন গুরু বোনের মধ্যে, গুরু ভাই গুরু ভাইয়ের মধ্যে যদি নিবিড় সম্পর্ক নাই থাকে, তবে তার দ্বারা গুরু প্রাপ্তি হবে না, গুরু সন্তুষ্টি হবে না, গুরু কৃপা লাভ হবে না, হবে না, হবেই না। দুই সাধু পিছনে বসেছে, এ আমাদের শ্রী বিনোদ দাদার কণ্ঠ নারী দূর কোথায় বিনোদ দাদাকে পারে বললেন নারী। সবসময় গুরুদেবের কাছে যেতাম, উনি কত মনের কথা, গুরুদেবের লীলা কথা আমাদের শোনাতো, সেই কথায় ভুল হবে না, জানি সর্ব কথায় ভুল হবে না। তুই চলে যা, আমি ওদের পিছনে পিছনে নেই পড়লাম, যেখানে তাদের শেষ সেখানে আমারও শেষ। দুই গুরু ভাই সামনে ভিক্ষা করে চলছে, তারা দু তিনজন পিছনে আছে, দেখছে জঙ্গলে যাচ্ছে। আরেকজন বলছে আরে জঙ্গলে যাচ্ছি মুখ করে, আমাদের বাড়িঘর নেই, কোথায় যাচ্ছে? ওদের বাড়িঘর কুটিয়ে আছে, আমাদের তো তাকতে দেবে না, আমাদের বাঘে খাইবে। বলতে মনের বাঘ তো অনেক আগেই খেয়ে নিয়েছে গুরুদেবকে। হ্যাঁ, আমার গুরুদেব ছাড়া আমার বাঁচার কি প্রয়োজন? আমার বাঁচার আর প্রয়োজনই নেই। যদি গুরুদেবের সন্তানের জন্য শিয়াল শুকুর কুকুর যদি আমার প্রাণ ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি রাধা রানীকে বলবো তুমি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমাকে দিয়েছ। পিছু পিছু হাঁটছি, পিছু পিছু হাঁটতে হাঁটতে গভীর তপবনে জঙ্গলের ভিতরে গিয়ে
দেখছে দূর অদূর থেকে শোনা যাচ্ছে হরিনামের ধ্বনি, হরিনামের ধ্বনি, হরিনাম হরিনাম হরিনাম। যারা প্রকৃত হরিনাম করে তাদের গৃহ বস্ত্রালয় সর্বময় হরিনাম করে, সর্বময় হরিনাম করে। আমার বড় সৌভাগ্য হয়েছিল রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত শ্রী শ্রী 108 অনন্ত দাস বাবাজি মহারাজের চরণ ছাড়বে। ওনার যখন পাপুস থেকে ধুলাকানি নিয়ে মাথায় দিচ্ছে, আমার মনে হচ্ছিল এক কানে হরিনাম যেন আমার মস্তকে ধারণ করছে। আমাকে ডেকে নিয়ে বলছিলেন, তোমার তো এখনো দীক্ষা হয়। বলে না, 4 দিন ধরে অপেক্ষা করছি আপনার দর্শন পাবো। শুনেছি আপনি নাকি মহন্ত, আপনার হৃদয়ে নাকি রাধারানী শপথ বিশ্রাম। বলছেন তুমি যা শুনেছ শুনেছ, তোমাকে একখানা কথা বলবো। আমি বলি তুমি যাও আর তুমি নাম করো, নামই তোমার গুরুদেব তোমার কাছে দিয়ে দেবে। তোমার গুরুদেব তোমার নিকটবর্তী, শুধু নাম করো, নাম করলেই গুরুদেব পেয়ে যাবে। প্রভুপাদ কি করছে? হরিনাম সংকীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কি ও প্রভুপাদ করছি? বলে না না, ওই তপবনের কীট পতঙ্গ লতা পতা বৃক্ষ আদিও হরিনামে করছে, যে জন্য হরিনামের ধ্বনি অদূর থেকেই শুনতে পাওয়া যায়। বলছি আরে কি এক দিব্য হরিনাম শোনা যাচ্ছে, আয় না একটু কারো যায়। বলি যদি দেখে ফেলে অমঙ্গল হয়ে দেবে, সাধুর পিছনে যাও। ওই কাছাকাছি যেতেই ওই উনার 2 শিষ্য কি করেছে, গায়ের কাপড় হাতে নিয়ে, শুধু একটা বেশ বস্ত্র আছে হাতে নিয়ে করাত গতিতে গুরুদেবের সেবা পূজা করবে, সেই পাগল হয়ে গেছে। একজন বলছে পেয়ে গেছি, আমার প্রাণের সম্পদকে মনে হয় পেয়ে গেছি। দেখ না আমাদের বড় গুরু ভাই নাও। বলে ওদের কাছেই আমার প্রাণ সম্পদ আছে, আমার প্রাণ আছে। রাবণের প্রাণ কোথায় ছিল? মন্দোদরীর কাছে, ঠিক না? বলে তার কাছে আমার প্রাণ আছে। ওই তার কাছে তার সন্ধান পেলেই আমার গুরুদেবের সন্ধান আমি পেয়ে যাব। সারা রাত্র বসে কাটালো এখানে। সকালবেলা যখন বের হয়েছে, তখন গুরু ভাইদের চরণ সান্নিধ্যে গিয়ে বলছে, গুরু ভাই আমাদের ফিরিয়ে দিও না, জানি সম্পদ কানে তোদের কানে। কথা বলবি না, গুরুদেব ভজন করছে, গুরুদেব এখন সাধন করবে, এখন কাউকে দেখাবে না। বলি যা একটু কৃপা করো। আমার ঘরের যে রেখে আসছি সে এখনো দানা পানি ঠিক মতো খায় না। গুরুদেবকে যেই মাত্র প্রসাদের অন্য মুখে নিলে চিন্তা হয়, সবসময় তো গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ পেতি, এখন আর উচ্ছিষ্ট প্রসাদ লাগে না, এমনি রাক্ষসের মতো খেয়ে নিস, সব করে ফেলে দে, হাত থেকে ছেড়ে প্রসাদ পেতে পারে না, নিয়ে আসি না তাকে। ক্ষণিক সময়ের জন্য। মায়েদের তো একটা গুণ আছে, ভালো কথা সবার মধ্যে বিলিয়ে দে না। তার সাথে আরেকটা বান্ধবীকে বলেছে, কয়েকজন যেতে শুরু করলো, জানা জানি হয়ে গেল চারিদিকে। গুরুদেব বললেন, আচ্ছা সবাই এসেছে ঠিক আছে, কিন্তু শোনো বিকাল 4টার আগে আমি দর্শন দিতে পারবো না। সবাইকে বলে দিয়ে সবাই বসে আছে 4টা পর্যন্ত গুরুদেবের দর্শন। দিনে দিনে গুরুদেবের সিদ্ধ মহাত্মা ছড়িয়ে গেল, সব শিষ্যগণের বীর পল্ল। 4টার আগে গুরুদেব দর্শন নিয়ে কুটিরের ভিতরে প্রভুপাদ তিনপুরী গোস্বামী পাদ ভোজন করে অধীর আগ্রহ নিয়ে সবাই বসে থাকে। ওই সূর্য কখন উদিত হবে? আমাদের সূর্য উদয় হয়তো ভোরবেলা, তাদের সূর্য উদয় হতো বিকাল 4টায়।
বসে থাকতো। কখনো রজনী প্রভাত হবে, কবে প্রাণ সম্পদকে দেখতে পাবো, কবে এই হৃদয় মাঝে তাকে বসা। একদিন এভাবে সবাই বসে আছে, বীর পড়েছে, সবাইকে মধ্যখানে একটা রুম, ভিতরের রুমে প্রভু আছে, মধ্যখানের রুমে সবাই বসে আছে। প্রভুপাদের ভজন শেষ হয়েছে। ভজন শেষ হতেই প্রভুপাদ নিজের জপের মালাখানি রেখে আচমন সেরেই সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন সর্বভক্তগণ। সবাই শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব বলে চিৎকার শুরু করল। কেন চিৎকার করলো? গুরুদেব ভয়ে শিষ্যর কাছে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করছে। শুনেছেন আপনারা এরকম কখন লীলা? গুরুদেব সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করে শিষ্যর কাছে, শিষ্যর দর্শন পেয়ে সবাই পাগলের মতো স্তম্ভিত হয়ে গেছে, কেউ আর কথা বলছে না। বলি কি রে, সবাই চুপ হয়ে আছিস? বলি তুমি যদি গুরুদেব হয়ে আমাদের মাথায় বাড়ি দাও, কেমন করে কথা বলবো গুরুদেব? তুমি কেমন করে আমাদের অপরাধী করেছো প্রাণনা? একজন আরেকজনকে বলছে বড় মনের স্বাদ নিয়ে আসলাম গুরুদেবকে দর্শন করার জন্য, আর আসবো না, আর আসবো না, আর আসবো না এই মন্দিরে, এই কুটিয়াতে আর আসবো না, গুরুদেব দর্শন হবে না বুঝি? এই বুঝি আমার জীবনের শেষ দর্শন। প্রিয় শিষ্য বলছে, কেন রে তোরা এরকম কথা বলছিস কেন? বলে বলো না কেমন কথা। সকাল থেকে বসে থাকি বিকাল পর্যন্ত তার এক দর্শনের জন্য, আর সে দর্শনের পর্দাটা সরিয়ে এই সাষ্টাঙ্গে আমাদের দণ্ডবৎ প্রণাম করে। বলে তাই নাকি? বলে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি শুরু করেছো? সবাই কান্নাকাটি করে বিভোর হচ্ছে, বলছে আর আসবেন। বলে আসুক না। বলে তাদের মন খারাপ করছো কেন? বলে আমি আবার কি করলাম? বলে তুমি নাকি তাদেরকে সবাইকে প্রণাম দণ্ডবৎ করো, তুমি নাকি তাদের সবাইকে প্রণাম দণ্ডবৎ করো। তুমি যদি তাদেরকে প্রণাম দণ্ডবৎ করো, তোমার শিষ্যরা এটা হয়? গুরুদেব হয়ে তুমি প্রণাম দণ্ডবৎ করছো, কেমন গুরুদেব? কি লাভ, কি শুরু করেছো তুমি? বলে আমি তো সরগোস্বামীদের ভজন আনুগত্যের বিষয়ে ভজন করছি, আমি তো নিজের সাধন করছি। বলে কেমন? বলে দেখো না, বৈষ্ণব বন্দনাতে বলিলেন, হইয়াছে না আর হবে যত মহাপ্রভুর দাস, সবার চরণ বন্ধু দন্তে করি গাস। তবে জানিস বিনোদ, আমার যখন আমি ভজন থেকে একটা চুপখানা করলাম, প্রত্যেকখানি আমার শিষ্য রূপে আমি দেখি নাই, এক এক জনকে এক এক বৈষ্ণব স্বরূপে আমি দর্শন করলাম। আর রাধা রানীকে বললাম, রাধা রানী তুমি আমার প্রতি বড় প্রসন্ন, সেজন্য এত মহন্ত সন্ত বৈষ্ণবগণ তোমায় আমাকে দর্শন দিচ্ছ। আর বৈষ্ণব দেখিয়া জেনা নুয়ায় মুন্ড, তার মুন্ড গিয়া পরে নরকের কুণ্ড। গুরুদেবের দণ্ডবৎ প্রণাম এবার ঠিক আছে, ঠিক আছে নাকি? শাস্ত্রের আলোকে বলিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে যারা হয়েছেন, যারা হবেন, সবার চরণ বন্দনা করতে হবে। এমন দিব্য সন্ত মহান্তগণ কোথায় পাবেন বলুন তো? আমাদের শান্তিপুরের এক দাদা, যখন তিনি বর্ষনাতে যান, ওনার গুরুদেব সাষ্টাঙ্গে ওনাকে দণ্ডবৎ প্রদান করেন। তো একদিন গুরুদেব বলছি, বাবা আসি। বলে আর আসবো না তোমার। বলে কেন, কি হলো? বলে যতবার আসি, আসার পরেই আপনি দণ্ডবৎ প্রণাম করেন নরকে দেওয়ার জন্য। বলে তুমি তো আসো না।
তোমার সমস্ত অঙ্গের মাঝে, তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসের মাঝে আমি শান্তিপুরের অদ্বৈতকে দেখতে পাই। আমি তো তোমার প্রতি দণ্ডবোধ করি না, আমি অদ্বৈত চরণে দণ্ডবোধ প্রণাম করি। নিতাই গৌর হরি এমন সন্ত গুরুদেব পাবেন কোথায়? বৈষ্ণব বন্দনাতে কি বলছে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা। তাই প্রতি জন্মে করি আশা। কার আশা? ওই যে বসে আছে, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। পড়ার টেবিলে যখন মনে পড়তো না, ক্লাস টিচার বলতো নিজের গায়ে একটা চড় মার, দেখবে মনে পড়ে যাবে। ইচ্ছে করছে নিজের গালে চড় মার, যদি তার দেখা পায়, যদি তার স্বরূপ এই নয়ন মাঝে বেশে উঠে, যদি হৃদয়ের মধ্যে তার সুরটা বেশে উঠে। তাই বললেন প্রতি জন্মে করি আশা, ওই চরণের ধূলি নরোত্তমে কর দয়া আপনার বলি। কিন্তু তারপরের লাইনটি কি জানো? যদি হয়, হে প্রাণনা, যদি হয় জন্ম পুনঃ, হে গুরুদেব, হে গুরুদেব, যদি জন্ম হয় পুনঃ, আবার যদি কৃপা করে আমাকে জন্ম দান করো। যদি হয় জন্ম পুনঃ, নরোত্তমের সঙ্গে যেন আমার যদি হয় জন্ম পুনঃ, নরোত্তমের সঙ্গে যেন বলি সেই সঙ্গে মুর হয় কাজ, সেই সঙ্গে মুর হয় কাজ। গুরুদেব, ও গুরুদেব, এটা তো রামচন্দ্র কবিরাজ বলেছিলেন। কার কথা? নরোত্তমের যদি জন্ম হয় পুনঃ, তুমি যেন নরোত্তমের সঙ্গে যেন, নরোত্তমের সঙ্গে জন্ম যদি হয়, যদি বন্ধুত্ব হয়, কি বলে তার সাথেই আমার কাজ, তার সাথেই বন্ধন আমার, তার সাথেই সম্পর্ক। আর আমরা বলবো হে গুরুদেব, হে প্রাণনাথ, হে প্রাণনিধি, যদি হয় জন্ম গুরুদেব, তবে তোর সঙ্গ হয় যেন আমার যদি জন্ম আবার দেব গুরুদেব। আমি জানি না আমার জন্ম আবার হবে কিনা গুরুদেব। আমার এমন ভোজন নেই, সাধন নেই, আমার বৈরাগ্য নেই, নাই ত্যাগ, নাই হরিনামের রুচি, নাই বৈষ্ণব চরণের মতি গুরুদেব। যদি আমার আবার জন্ম হয় গুরুদেব, তবে যদি কৃপা করে, দয়া করে, করুণা করে কোন রূপে আমার যদি আমার জন্ম হয় প্রভু, ও গুরুদেব, গুরুদেব,
যদি আমাকে মনুষ্য কুলে জন্ম না, রাধারানীর কাছে গিয়ে প্রার্থনা ভিক্ষা চাচ্ছে, রাধারানী যদি আমাকে যদি মনুষ্য কুলে তুমি জন্ম নাই দাও, তুমি কোনো পশুরূপে আমাকে জন্ম দিও। আমার পশুরূপে আমার কোনো আপত্তি নেই রাধারানী, রাধে আমার কোনো আপত্তি নেই। তবে একটাই মিনতি, একটাই ভিক্ষা, হে রাধারানী আমি আঁচল পেতে চাইছি ভিক্ষা। রাধে, হ্যাঁ রাধে, যদি কোনো পশু কীট পতঙ্গ হয় তবে আমার শ্রী গুরুদেবের মন্দিরের মাঝে আমায় জন্ম দিও। আমি পশু কীট পতঙ্গ হয়েও যেন আমি তোমার সঙ্গ করতে পারি। আর হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব বলে ডাকতে পারি। এখনো চুপ করে থাকবেন না, হা গুরুদেব করে চিৎকার করবে, বলিয়ে হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব। গুরুদেব আর তুমি থাকতে পারবে না রাধারানীর কুঞ্জে, আজকে আসো আমাদের হৃদয় মন্দিরে এসে রাধারানীর সহিত শ্রীকৃষ্ণ প্রাণধনে কিন্নি। আজ আমাদের মনের অবিলাস, মনের বাসনা পূর্ণ করো। গুরুদেব তুমি একা এসো না, তুমি তোমার কুঞ্জেশ্বরী রাধারানীকে, কুঞ্জেশ্বর রাধানাথকে, রাধা মুরারি মোহনকে, রাধা বল্লভকে নিয়ে এসো। আর এসে আমাদের এই গুরু নির্জান উৎসবকারী, আমাদের এই বৈষ্ণব বিলহ উৎসব কানি তুমি করে দাও না। আমাদের তো নাই তন্ত্র, নাই মন্ত্র, নাই জ্ঞান, নাই বৈরাগ্য, নাই সাধন। গুরুদেব করে দাও। দেখো কি বলবো আমি, কালকে রাত্রে আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে, ওই এখানে একটু কর্মচারিত্ব করতে হয় নিজের পরিবারের আহারের উদ্দেশ্যে। রাত্রিবেলা শুনতে পেলাম ভোক্তা অধিদপ্তর থেকে রেড করতে আসবে, কারখানা সিল করতে আসবে। চিন্তা করলাম রাধারানী জীবনে অনেক কিছু দিয়েছে, তবে বৈষ্ণব সুন্দর কোনো কিছু দাও নাই। গুরুদেব তো প্রায় বলে জীবনে দুটাই কর্তব্য, সাধু সঙ্গ করা, বৈষ্ণব সঙ্গ করা, হরিনাম করা। আসে শুনলাম তারা খুব প্রশংসা করে গেছে, এটা আপনাদের মহিমা। আমি যে আসলাম আমার জীবন ধন্য হয়ে গেছে। এমন বৈষ্ণবের সঙ্গ পেয়ে, এমন মহৎ গণের সঙ্গ পেয়ে রাধারানী আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। আপনাদের এই প্রেম হয়তো বাকি ছিল, সেটাও দিয়ে দিয়েছে। অনেক কিছু পেয়েছি, যেটা অপূরণ ছিল সেটাও আমাকে দিয়ে দিয়েছে রাধারানীর কাছে। শ্রী গুরুর চরণের অতি সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বয়াশা। গুরুচরণে যদি রতি হয়, মতি হয়, ভগবান অনেক অনেক দূরে আছে। আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন। আপনাদের শান্ত বলার মন্ত্র কথা আমার কাছে নেই। সবাই শান্ত হন, সবাই ধৈর্য ধারণ করে। কাহা গুরু প্রেম, গুরু ভালোবাসা। এই গুরুচরণের অতি সেই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরি সর্ব আশা। একজন এমন সুকর্ম করেছে, ভগবান বড় প্রসন্ন হয়েছে।
কর্মের আদেশ দিয়েছিলেন গুরুদেব, এই কর্ম করো তুমি। সেই গুরুদেবের আদেশ কৃপা বলি সেই কর্ম করে ভগবান প্রাণ গোবিন্দ সন্তুষ্ট হয়ে বলছেন আজ তোমার দর্শন দেব। ভগবানও পরীক্ষা করে বলে শুধু গুরু গুরু বলিস, গুরুর প্রতি নিষ্ঠা কতটুকু জানতে হবে না। তার এক ভক্তকে পাঠিয়েছে, সেই ভক্তের কাছে যে গোবিন্দের দর্শন পাবে। বলছে তুমি এমন কর্ম করেছো, গোবিন্দ ভগবান আসার আগে এখানে যদি মন্ত্রী আসে অনেকগুলো কাজকর্ম করতে হয় না, পাঠিয়ে দে না। ভগবান পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়েছে তার প্রাণ ভক্তকে, ভক্তকে দর্শনে দিবে বলে চেয়ে এসেছি। বাহ, আপনি বাহ, এই জীবাদমের করে বলে সব ছাড়াও গোবিন্দ তো সন্তুষ্ট লাভ করেছে। গুরুদেব তোমার খুব সন্তুষ্ট আছেন। কৃষ্ণ কখনো রাধারানীকে দর্শন দেয় না। ভগবান কৃষ্ণ তোমার উপর প্রসন্ন হয়ে বলছেন তিনি রাধারানীর সহিত আসিবেন তোমাকে দর্শনে দেওয়ার জন্য। তবে শর্ত একখানি আছে। বলে কি শর্ত? তুমি তখন তোমার গুরুদেবও সাক্ষাৎ উপলব্ধি আসবে, প্রকটিত হয়ে আসবে। তোমাকে আমি নিয়ে যাব, চলো আমার সাথে। নিয়ে গেছি, নিয়ে গিয়ে এক গভীর গুহার মধ্যে প্রবেশ করলেন। করার পরে দুদিকে দুটো রাস্তা আছে। বলছেন এখন আমরা কোন দিকে যাব? সব তোমার কাছে নির্ধারিত। এদিকে রাস্তা দিয়ে যদি যাও একটুখানি যেতে না যেতে পাবে রাধারানীর সখীগণ, দাসীগণ, কিঙ্করীগণ। আর তারপরে পাবে প্রাণনাথ গোবিন্দ সহিত যুগল কিশোর। তবে শুনো আর একখানি কথা আছে, বাম দিকে রাস্তায় গেলে শুধু তোমার গুরুদেবকেই পাবে। তাহলে বলি তুমি যদি ওইখানে রাধারানীর কাছে যাও তাহলে কখনো আর এসে গুরুদেবের কাছে যেতে পারবে না। এই তুমি শর্ত মেনে নাও, কোনটা তুমি করবে? তবে তুমি তো সারা জীবন তোমার গুরুদেবের কাছে প্রার্থনা করেছো রাধারানীকে পাওয়ার জন্য, সেজন্য গুরুদেব প্রসন্ন হয়ে দিয়েছেন। তবে শর্ত আমাদের এই রাস্তায় যদি ঢুকে পড়ো আর বের হতে পারবে না, আর যেতে পারবে। মনে মনে চিন্তা করছে এই যে ভগবত প্রাপ্তি, রাধারানী আমাকে দর্শন দিবে, তার মনের স্বাদ হয়েছে। বাহ, কি সাধারণ কোনো কথা? ভগবান ভক্তকে দর্শন দিবে, ভগবানের অভিলাষ। এই ভগবানের অভিলাষ হলো কি করে? আমার তো এমন বৈরাগ্য ছিল না। আমি বিস্তার কীট ছিলাম, নর্মদা কীট ছিলাম, আমি অসুর ছিলাম। আমি পশু হতে নিকৃষ্ট জন্মে ছিলাম। সেই বিস্তার কীট হতে ধরে এনে কানে মহামন্ত্র দান করে করিল শাসন। বললে এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না, এগুলো কর, ওগুলো করে, নাম কর। তার কৃপা বলেই তো হয়েছে। আর আজ যদি তার কৃপা বলে যদি রাধা রানীকে পেয়ে থাকি, সেও তো রাধা রানীকে চায় সারা জীবন। গুরুদেবের কাছে গুরুদেব বলে না শ্রী রাধে, বলে না দণ্ডবোধ প্রণাম করলে রাধা রানী প্রাপ্ত হোক, রাধা রানীর কৃপা হোক, বলে না। সেই গুরুদেবের কৃপা বলেই আমি যাব। বলছে আমি মন স্থির করে নিয়েছি। বলছে চলো তাহলে ডান দিকে। বললেন আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না ওই রাধা রানীকে দর্শন করতে। ওই কৃষ্ণচন্দ্রকে আমি চাই না, আমি রাধা রানীকে চাই না। কি বলছিস? যে রাধা রানীকে তোর গুরুদেব চায়, তুই সারা জীবনে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে করুণাময়ী কব आओगी দয়াময়ী কব आओगी বলে কত পালেছিলি, তাকে দর্শন করলি না? বলে তাকে দর্শন করবো।
তাকে দর্শন করেলা যদি আমারে গুরু সান্নিধ্য লাভ না হয়, আমি যদি গুরুদেবকে আর অঙ্গে জড়িয়ে না ধরতে পারি, গুরুদেবের এই চরণ রোদনে গাড়ি যদি মস্তকে না নিতে পারি, তাহলে কি লাভ? রাধারানীকে প্রাপ্ত করলে তো একবার প্রাপ্তি হবে, তাই না? আর আমার গুরুদেবের যদি চরণ সান্নিধ্যে থাকি, আমার একবার নয় বার বার রাধারানীর দর্শন পাবো। এই গুরুদেব, হে গুরুদেব, যদি কখনো অপরাধ করি গুরুদেব, তবে তুমি ক্ষমা করে দিও। যদি অপরাধ করি ক্ষমা করে দিও না, দণ্ড দিও, শাস্তি দিও, বড় বড় রোগ ব্যাধি সব কিছু দিও, কিন্তু তার বিনিময়ে তোমার চরণ হতে নিষ্ঠ তো করো না গুরুদেব। তাই বললেন, আমায় দণ্ড দিও, দণ্ডে দণ্ডে তবুরে রাধা কুণ্ডে, আমায় দণ্ড দিও, দণ্ডে দণ্ডে গুরুদেব, তবরে তব রাধা কুণ্ডে, সেই কুণ্ডে আমার অন্তিম বিশ্রাম গুরুদেব, সেই কুণ্ডে অন্তিম বিশ্রাম। রাধারানী গো, ও রাধারানী, তুমি একটু দয়া করো না আমাদের, যাদের গুরুদেবের প্রতি মনটা দেখে, জীবনে সবকিছু ভুলে যেতে যেন পারি ভগবান। মৃত্যু দশায় যখন 40,000 বিচা পোকায় আক্রমণ করে, তখন প্লাবিত হয়ে সেই কামড়কে কতজন চোখ উল্টে পাল্টে মুখ দিয়ে ফেনা হয়, বুকে ব্যথা হয়, কত উল্টো পাল্টো করে না। তুমি করিও আমাকে, আমার নিঃশ্বাস বন্ধ করে দিও, আমার মুখে চাপা মেরে ধরে, কিন্তু চোখের মধ্যে যেন আমি তোমাকে দেখতে পাই গুরুদেব, আর পাই যেন হা গুরুদেব বলে কাঁদতে পারি। এই যেন আমাদের চাওয়া হয়, এই যেন আমাদের প্রার্থনা হয় গুরুদেবের কাছে। আপনাদের এত তীব্র বৈরাগ্য, রাধে, আপনাদের কাছে একটাই ভিক্ষা, যেন এর কিঞ্চিত পরিমাণ যেন আমার হয়, যেন গুরুদেবের নাম বিক্রি করে যেন না খাই। যদি গুরুদেবের নাম বিক্রি করে খাই, হে গুরুদেব তুমি অঘটন ঘটাই, মেরে ফেলে দিও, প্রয়োজন নেই। এরকম যেন তোমার নাম করতে পারি, তোমার নাম নিতে পারি। ভগবান দাস বাবাজি মহারাজ শ্রীরাম নবদ্বীপের পাশেই আমরা সবাই চিনি কালনা, যেখানে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ আছে, সাক্ষাৎ নিতাই গৌর বিগ্রহ আছে। আমাদের বড় সৌভাগ্য হয়, ওইখানে আমাদের শ্রী 108 মুরারি দাস বাবাজি মহারাজের এক শিষ্য ওই গৌরীদাস পণ্ডিতের এই বিগ্রহখানি সেবার সৌভাগ্য লাভ হয়েছে। এটা আমাদের অহংকার, এটাই অহংকার আমাদের, যে আমাদের ঘরের লোক ভগবত সেবা করছে সাক্ষাৎ নিতাই গৌর। ওইখানে মহাপ্রভুর হাতের লেখা গীতা পুঁথি আছে, ওই গৌরীদাস পণ্ডিতের ওইখানে ওই মন্দিরে এখনো মহাপ্রভুর দেওয়া বইটা আছে। গৌরীদাস পণ্ডিতকে দিয়েছিলেন আর বলেছিলেন, গৌরীদাস, যারা তোমার এই মন্দিরে দর্শন করবে, যারা এই হরিনাম করিতে করিতে জীবন অতিবাহিত করবে, তাদের শেষের দিনের ভব নদীর কান্ডারি হইও তুমি। কেমন করে বলে, না ওই বইটা
আর তুমি এই বইটা নিয়ে যারা হরি নামাশ্রিত, প্রেমাশ্রিত, গুরুদেবের প্রতি আশ্রিত, তাদের দায়িত্ব কেনা তোমার কাছে দিলাম গৌরীদাস। তুমি তাদের শেষের দিনের বান্ধব হইও, তাদের বব নদী পার করিও, তুমি তাদের শেষের দিনের বান্ধব হইও। সেটা কীর্তনময়, সাক্ষাৎ সেই বইটা কানি এখনো গৌরীদাস পণ্ডিতের ওইখানে আছে। আপনাদের কাছে বললাম, আপনারা যাবেন, দর্শন করবেন। নয়নটা তো সেই জন্যই তো ভগবান দিয়েছে না মোবাইল দেখার জন্য, টিকটক শয়তানি দেখার জন্য। আমরা তো শয়তানির জন্য যে চোখটা ব্যবহার করি। নয়ন তাকিতে যেন কৃষ্ণ রাধারানীর নিত্য বিলাসে দাম দর্শনে না করে, পরজনমে হয়ে সে অন্ধ, আর চরণ তাকিতে যেন কীর্তনে প্রাঙ্গণ পরিক্রমা করে, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা না করে, পরজনমে হয় সে পঙ্গু। আর বদন তাকিতে যেন হরে কৃষ্ণ মহামন্ত্র না জপ করে, পরজনমে হয় সে বুবা। আর হস্ত যে তাকিতে যেন কৃষ্ণ সংকীর্তন করে, কৃষ্ণ চরণে রাধা রানীর চরণে তুলসী পত্র অর্পণ না করে, পরজনমে হয় হস্ত চূর্ণ। আর নাসিকা তাকিতে যেন কৃষ্ণের প্রসাদের সুগন্ধ গ্রহণ না করে, পরজনমে হয়ে সে কুকুর। বলে ঠিক, বলে হ্যাঁ, 3 দিন আগে ওই বাড়ির বিয়ে গেছে, কুকুর বেটা যাইতেছে, হঠাৎ করে 3 দিনের পোষা বাসির গন্ধ আছে না, রাস্তায় যাইতেছে, তার কাছে তো বড় সুগন্ধির সেন্ট হইতেছে, সেই ঘূর্ণিপাক দিয়ে 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 ওইখানে গিয়ে গেল, বাহ সুন্দর বিরিয়ানির গন্ধ। আমরা রাস্তা দিয়ে যখন যাই, যখন অখাদ্য দেখলে চিন্তা করি, বন্ধুরে কি সুন্দর গন্ধ আইতেছে। ভগবান বলে ঠিক আছে, তো নাকটা আমি বিকলঙ্গ করব না। কুকুর জন্ম দেবে আর পোতাবাসী খাবার পেলেই নাক দিয়ে শুকে শুকে এখানেই পাগলের মতো ঘেউ 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 করবে। আর আমাদের কাজ হচ্ছে এই যে পুষ্পাঞ্জলি, ভগবানের প্রসাদের সুগন্ধ গ্রহণ করা, এটাই হচ্ছে নাসিকার কাজ, প্রথম কাজ। আমরা যে অখাদ্য কুখাদ্যের মধ্যে সুগন্ধ গ্রহণ করি, তাই না? নবদ্বীপের এই গৌরীদাস পণ্ডিতের পাশেই হচ্ছে কালনাতে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের সিদ্ধ। সিদ্ধ বলতে সাধারণ নয়, সিদ্ধ মহাত্মা ভগবান দাস বাবাজির মন্দির আছে। ওনার গুরুদেব ছিলেন সিদ্ধ মহাত্মা, ওনার শিষ্য ছিলেন সিদ্ধ জগদীশ দাস বাবাজি মহারাজ, উনিও সিদ্ধ মহাত্মা। বললেন কি এমন মন্ত্র পাইছিল? বলে ওই যে বৃক্ষ ভালো ফল ভালো, বৃক্ষ ভালো না, ভালো বৃক্ষ হলে কি ফলও দিবে পরিপুষ্ট। উনার গুরুদেব ছিলেন সিদ্ধ মহাত্মা, উনি ছিলেন ভগবান দাস বাবাজি, উনিও সিদ্ধ মহাত্মা হয়েছিলেন। ওনার কৃপা পেয়েছিলেন জগদীশ দাস বাবাজি মহারাজ, উনিও সিদ্ধতা লাভ করেছিলেন। এটা আমার কথা নয়, এই যে আমাদের গৌরী বৈষ্ণব চরিত গ্রন্থের মধ্যে এগুলো প্রকাশিত কথা। এক শিষ্য বাবা মহারাজের শিষ্য ছিল, আমার মতো একটা দুষ্ট শিষ্য ছিল, ভালো ছিল তো, এর মধ্যে মন্দও থাকে তো। বিকেল বেলা গোধূলি লগ্ন চিন্তা করলো গুরু মন্দিরে যাই না। গোধূলি লগ্ন অনেক দিনের আগের কথা, তখন তো আর ওই লাইট পাওয়া যেত না যে রাত্রেও পণ্য বিক্রি করবে। কুল বিক্রি করছে, কুল, বড়ই কর নাকি আপনারা, কুল। সন্ধ্যা গনিয়ে এসে চিন্তা করছে কুল আলা তো মোটামুটি দোকান একদম সামলাই নিচ্ছে আর বন্ধ করে দিবে, এই সময় যদি যাই মোটামুটি কমেই পাবো। আমরা এরকম করি না মাঝে মধ্যে কিপটামি?
গিয়ে বলছে, কুলওয়ালা ভাই, তোমার কুল কত করে? দাদা, তোমাকে তো প্রায় সময় নেও, সারাদিন 100 করে বিক্রি করেছে। বেশি না, 80 টাকাই রাখো, নিয়ে নাও। 80 টাকা। প্যাকেটের মধ্যে হাত দিয়ে, যাতে না দেখে, উল্টে করে তাকাইয়া দেখে কিপটা দল না আমি আর মনে করি। তাকাইয়া দেখে মাত্র 120 টাকা আছে। কত আছে? 120, 120 টাকা। চিন্তা করছি 80 টাকা যদি গুরুদেবের হরে কৃষ্ণে দিয়ে দেই, তাহলে 40 টাকায় কি হইব না হইব। কালকে তো আমার আবার 50 টাকার একজনের দেনা ছিল, আবার কি হবে না হবে, কি করতাম না করতাম। 2 মিনিট দ্বন্দ্ব বন্ধ করিয়া চিন্তা করে, গুরুদেবের মন্দিরে কুলের অভাব আছে, ফলের অভাব আছে, আমি ওইগুলো নিয়ে কি করতাম, আমার সংসার চালাই। কিপটা না মনটা তারা করে বুঝ দিতে পারে, বুদ্ধি ভালো। কিপটা যারা, তাদের বুদ্ধি বেশি হয়, সেজন্যই তারা কিপটা হয়। কি করবে আর, কুল আরে নেওয়া হলো না, গুরুদেবের মন্দিরে গেছে। এখনো সেই সিস্টেমটা আছে। ওই মন্দিরে ঢুকার ওইখানে ঢুকতেই ওখানে টেপ আছে, জলের টেপ, পা হাত ধুয়ে সুন্দর করে, গামছাও আছে, মুছে তারপর মন্দিরে যেতে হবে। বলে এত নিয়ম কেন? বলে ওখানে সাক্ষাৎ শ্রী নাম ব্রহ্ম আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হতে ভগবান স্বয়ং প্রকটিত হয়েছে। যেমন বৃন্দাবনে রাধারমন লালজি শালগ্রাম থেকে প্রকটিত হয়েছিলেন না, সাক্ষাৎ প্রকটিত হয়েছিলেন রাধারমন লালজি, ঠিক তেমনি নাম ব্রহ্ম থেকে ভগবান যুগলে কৃষ্ণ প্রকটিত হয়েছিলেন। তো গুরুদেব অদূরে বসে আছেন, সন্ধ্যারতির সলতে বলছেন, গিয়ে আগে গুরুদেবকে দণ্ডবত প্রণাম করতে হয়, শাস্ত্রের বিধান। যেই মাত্র গুরুদেবকে দণ্ডবত প্রণাম করেছে, গুরুদেব বলছে, বাবারে 10 টাকা মিলাবে বলে ভগবত সেবা করলি, 10 টাকার এই তীব্রতা তোকে ভগবত সেবা থেকে বিচ্যুত করে দিল। তুই চিন্তা করলি না, ভগবত সেবা করেও 40 টাকা তোর মধ্যে আছে। তোর কাছে তো যদি বলতো যে 80 টাকা 70 টাকা থাকতো, তাহলে তো মানত ভগবান। যে কুলের দাম তার চেয়ে বেশি তোর কাছে পুঁজি আছে, কিন্তু ভগবত সেবা করতে পারলে। গুরুদেব, আপনি জানলেন কি করে? আপনাকে কে বললো? কেউ তো দেখার কথা নয়। ত্রিসন্ধ্যাকালীন কুলালা থেকে আমি ঘুরে ওই লুকিয়ে লুকিয়ে টাকা গুনছিলাম। আপনি জানলেন কি করে? ব্যাকুলতা আসছে, শরীর কাঁপতে শুরু করেছে। সিদ্ধ মহাত্মা না, গুরুদেব বলছে, গুরুর বিশ্রাম হলো হৃদয় মন্দিরে। আমি যদি তার গুরুদেব হই, আর তুই যদি আমার শিষ্য হস, তাহলে আমার অবস্থান কোথায় রাখবি? তাহলে তোমাকে তো হৃদয় মন্দিরে বসিয়ে রাখবো। তো এই হৃদয় মন্দিরে আমি আছি, আর তুই এইগুলো করবি, আমি দেখবো না। তুই কি ভাবিস নিজেকে? আমি যেদিন তোকে গ্রহণ করেছিলাম, সেদিনই আমি তোর হৃদয়ের মন্দিরে অবস্থান করে নিয়েছি। তুই যেখানে যাবি সেখানেই আমাকে পাবি, সেখানেই আমি থাকবো। আমাদের প্রত্যেকের সদ্গুরুদেব আমাদের হৃদয় মন্দিরে আছে, যেন তার হৃদয় মন্দিরে আমরা তাকে লালন করতে পারি, পালন করতে পারি। আরো একটু বলি, ওই জায়গায় আমরা পাঠ বিশ্রাম করবো মাত্র 5 মিনিট। ওই ভগবান দাস বাবাজির মন্দিরে পৃথিবীতে কোথাও পাতাল গঙ্গা আপনারা পাবেন না। পাতাল গঙ্গা, ওইখানে পাতাল গঙ্গা আছে। পাতাল গঙ্গা তো বুঝি মাটির নিচ দিয়ে এসে গঙ্গা প্রকটিত হয়েছিলেন। কিছু কিছু কথা দেখবেন, অনেক মায়েরা কিছু কথা মুখের মধ্যে রাখতে পারেন, ওই টুনটুন টুনটুন করে কয়, নিজের করে কথাও কইলে বান্ধবীর পাইয়া, আর বান্ধবী মতলবের কথা গিয়ে আরেকজনে কইয়া দে হরে কৃষ্ণ, গড় আনছে। আমরাও এইরকম কিছু কিছু কথা হৃদয়ে রাখতে পারি। ভগবান দাস বাবাজি মহারাজ প্রতিদিন শ্রী গঙ্গায় স্নান করিতেন, প্রতিদিন গঙ্গায় স্নান করিতেন।
কখন? ভোর 4টায় প্রতিদিন স্নান করতে। সময় সময় বৃদ্ধ হয়েছেন, কোমরে ব্যথা, মেরুদণ্ডের সমস্যা হচ্ছে। এমন অবস্থায় একদিন ওই গঙ্গার তীরে হুচট খেয়ে আছাড় খেয়ে কোমরের হাড্ডি একটা আরো নষ্ট হয়ে গেছে। হুচট খেয়ে এই যন্ত্রণার মধ্যে ওই গঙ্গা মায়ের কাছে অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়ে বলছেন, মাগো তুমি আমার মা না, তুমি আমার প্রাণের মা। জানো মা, তোমাকে দেখার জন্য রাত 3টায় ঘুম ভেঙে যায়, পাগলের মতো আছি। বৃষ্টি, ঝড়, তুফান, কিছু শীত, গ্রীষ্ম, বর্ষা কিছু আমাকে রাখতে পারে না। আসি গো মা, কি যেন একটা শান্তি, কি যেন একটা আনন্দ লাভ হয় তোমার কাছে আসলে। সেই আনন্দের স্ফূর্তি সাধনের জন্য আসি তোমার কাছে গো মা। কিন্তু মা, জানি না আর কতদিন তোমার চরণে আমি আসতে পারি, কতদিন তোমার চরণ সান্নিধ্যে এসে তোমার চরণের জলের মধ্যে এই গঙ্গায় ডুবে দিতে পারবো, আর তোমার জলে নিয়ে নাম ব্রহ্মকে স্নান করাতে পারবো। তবে জানো মা, সন্তান যদি মায়ের কাছে যদি কিছু না চায়, তাহলে মায়ের সন্তানের সম্বন্ধের মধ্যে বিভেদ থেকে যায়, আলাদা আলাদা নিবিড়তা, ভালোবাসা ঘনিষ্ঠ হয় না। এটা সন্তানের দায়িত্ব, মায়ের কাছে চেয়ে নিবে, আর মায়ের অনেক তৃপ্তি হয় সন্তানকে কিছু দিয়ে। আমি তো তোমার সন্তান, কিন্তু তোমার কাছে তো কিছু চাইলাম না। চাইবো 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 বলে আর চাওয়া হলো না। তবে আজ মনে হয় চাওয়ার দিন হয়ে গেছে মা। এতদিন নির্ধারণ করতে পারছিলাম না কি চাইবো তোমার কাছে। রবিদাস মুচিকে গঙ্গা মাকে দিয়েছিল, সোনার চুড়ি দিয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি তোমার কাছে কি চাইবো চাইবো বলে চাওয়ার আর সময় হচ্ছিল না। আজ হয়ে গেছে মা। আজ বলি গো মা, আমার অন্তিম কালে যেদিন আমি তোমার চরণে এসে স্নান করতে পারবো না, তুমি যদি আমার ঠিক মা হও, তুমি যদি আমার গঙ্গা মা হও, তবে যদি আমি আসতে না পারি গো মা, তুমি যেন আমাকে তোমার চরণ সান্নিধ্য দান করিও। ভোরবেলা হয়ে গেছে, নবদ্বীপবাসী কালনাবাসী নকে খুলে করে নিয়ে মন্দিরে রেখেছে, এখন আর আসতেই পারে না। হামাগুড়ি দিতে দিতে চেষ্টা করে মন্দিরটাই পারছে না। সারাদিন এক মুষ্টি প্রসাদ নেইনি। কেন জানেন? কালকে মায়ের কাছে আমি মনে হয় যেতে পারবো, কালকে মনে হয় গঙ্গার কাছে মায়ের কাছে গিয়ে আমি সন্তান, আমি তার চরণাশ্রিত হতে পারবো না। সারাদিন গেল, সন্ধ্যা গেল, কিছু খায়নি বাবা আমার। রাত্রে কান্না করতে করতে, মা মা, আমি তোমার চরণে হয়তো এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে তুমি আমাকে পঙ্গু করেছো। কান্না করতে করতে কি হয়, ঘুমিয়ে পড়ে না সন্তান? ঘুমিয়ে পড়েছে বাবা মহারাজ। রাত 4টার সময় বাবা মহারাজ প্রতিনিয়ত গিয়েছেন গঙ্গা স্নান করতে। মা অপেক্ষমান, আমার ভগবান আসবে কবে, আমার ভগবান আসবে কবে। প্রতীক্ষা করতে 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 ভোর 5:30 বেজে গেছে। মা গঙ্গা বলছে, আমার তো সন্তান আমার কাছে চেয়েছিল যে যদি সে কখনো না আসিতে পারে, তবে আমি যেন তার কাছে যাই, তাকে গঙ্গায় অবগাহন করাই। মা কি করলো, পাতালে প্রবেশ করলেন, আর করলেন ভগবান দাস বাবাজি মহারাজের একদম মন্দিরে এসে প্রকটিত হলেন। মা গঙ্গা, আমার ভগবান এখানে ঘুমিয়ে আছে। মা স্বপ্নাদেশ করে বললেন,
ও হে ভগবান, চেয়ে দেখে না তোর মত কাছে এসে গেছে। ভগবান বাবা পাগলের মতো লাফ দিয়ে উঠে, এখন তো হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে মন্দির প্রাঙ্গণে দেখে স্বয়ং মা গঙ্গা হাত পেতে বসে আছে, বলছে ভগবান আয় নয় আয় নয় আয় নয় আমার কুলে। হৃদয় দিয়ে যদি ভালোবাসেন, হৃদয় দিয়ে যদি গুরুদেব ভগবানকে টানেন, প্রাপ্তি হবেই হবে। এই জন্যই ভগবত প্রাপ্তি হবেই হবে। সবাই একটু নাম করবেন, নামাশ্রিত করবেন। কলিযুগের ধর্ম হইল নাম সংকীর্তন, অতএব সেই নাম কর শ্রবণ কীর্তন। এক কৃষ্ণ নাম হইতে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তি পূর্ণ হরি নাম হইতে হয়। আপনাদের কাছে একটাই আমার প্রার্থনা ভিক্ষা, আপনার সবাই নাম করবেন, হরি নাম করবেন। যে নামে কৃষ্ণ বিভোর, যেই নামে গৌর বিভোর, যেই নামে আল্লাহ দিনী শক্তির প্রেম তরঙ্গ পাওয়া যায়, সেই নাম করবেন। সেই নামের মধ্যেই ভগবত প্রাপ্তি হবে। আমরা এখন একটু শ্রী রাধা নাম করে করে আমাদের পার্টির এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। আমাদের এখানে অনেক বড় একজন কীর্তনী এসেছেন, আমাদের গুরুভাই দাদা। সব সময় ওনাকে দেখতাম ওই মোবাইলের পর্দায়, কি সুন্দর সুন্দর অদ্ভুত কীর্তন করেন। আজ সৌভাগ্য হলো, কত সুন্দর পাঠ কীর্তন, বৈষ্ণব বন্দনা করলেন। বা কত বড় বড় সন্তের সামনে বসে আমার এখানে বসা, এটা সবচেয়ে বড় দুঃসাহস। আমাকে ক্ষমা করবেন, দয়া করবেন, করুণা করবেন সবাই। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। সবাই বলবেন, নয়তো হবে না। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা Hare
রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে Hare Krishna 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 Hare 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 Rama